মেরাজ, সবে মেরাজের তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই কোরআন সুন্নাহয়, কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গ আছে? এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত সেটি কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিক ভাবে যে এটা এই রাত। কারো কারো মত আছে, কারো কারো কিছু মত আছে, 26 জি রজব দিবাগত রাত, জি যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বিদআত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়, এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে, মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাতেন। ঈদুল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদুল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদুল আজহা হয় আর শাওয়াল মাসের এই তারিখে ঈদুল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হইতো বা দিন হইতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন, তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন, দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই শবে মেরাজ নিয়ে। মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে, তখন থেকে ইখতিলাফ চলে আসছে। যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাসে হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলেছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হইলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হইলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে না, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজবে হয়েছে। তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়েছেন রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল, যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নাও তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। শবে মেরাজ ও শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা, শরিয়ত। আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন, শরীয়ত মর্যাদা কতটুকু? শবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই। অতএব এটা এইগুলি এমনি ইবাদত তো আসেই, প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে
বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা, প্রত্যেক রাতের কথাই গেছে, রাতে উঠো দাও। সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজ সব আসে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বিদআহ। সেটা কি? বিদআহ। নতুন ইবাদত আছে, এগুলি করবেন, যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না। আপনি আবার বানান কেন? আপনাকে এগুলিকে আপনি করেন ঠিক মতো, এগুলি করেন না, এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না। বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়, কথা বুঝতে পারছেন? যারা 1 নম্বর করে না তারা 2 নম্বর তালাশ করে, কথা বুঝতে পারছেন? এবং 2 নম্বর তো তালাশ করি, 2 নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি? হার 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা, একটু বলে না কেন? বলে না, জানে তার ওষুধ 1 নম্বর, ওই বেটার ওষুধ কয় নম্বর? চোরের মার বড় গলা, এই বেদাতের বড় গলা, এগুলি বেশি অনুষ্ঠান করবে, ওয়াজ নসিহত করবে লোকদেরকে না।